গুড মর্নিং বন্ধুরা। তো শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার অনেক দিন পর চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো এখন ঘড়িতে বাজে ওই 6:15-20। তো এখন দেখো রেডি হয়ে বেরিয়ে পড়ছি, হাঁটতে যাব মর্নিং ওয়াকে। তো বেশ কয়েকদিন ধরেই যাচ্ছি, তো ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো ওই আধা ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টাও হয়ে যায় এরকম টানা হাঁটি মাঠে গিয়ে। আগে আমি হাঁটতে যেতাম বেশ কয়েক বছর, তখন বেশ ভালোই থাকতো শরীর মন সব কিছু। তারপরে কিছুদিন গ্যাপ হয়ে গেল, মাঠে হাঁটতে যেতাম না। তো এই করে করে গাফিলতিতে বেশ ভালো লাগছিল না, শরীর মন কোনোটাই আর ঠিক সাথ দিচ্ছিল না। শরীরটাও বেশ ভারী হয়ে যাচ্ছিলো, এদিকে মন মেজাজও ভালো থাকতো না। সকালবেলার এই হাঁটাটা যে এতটা রিফ্রেশ করে, মানে সে বলার কথা নেই। আগে যখন হাঁটতাম তখনও দেখেছি, তারপর মাঝে তো আমার বন্ধ হয়ে গেছিলো, এখন আবার শুরু করেছি। সকালবেলা এই 1 ঘন্টা বা আধা ঘন্টা, খুব কম হলে আধা ঘন্টা একটু বাইরে বেরিয়ে হাঁটা, একদম সারাদিনের এনার্জি ফিরে পাওয়া। তো তার জন্যই এখন বেশ কয়েকদিন ধরেই হাঁটছি। তা আমি যাই, আমাদের এখানে একটা মাঠ আছে, ওখানে গিয়েই একদম 6-7 রাউন্ড দিই, তারপর কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে তারপর আবার হেঁটে বাড়ি চলে আসি। এই হচ্ছে আমার সকালের রুটিন। আর এটা যখন আমি করি তখন আমি নিজের মন থেকে খুব ভালো থাকি, মানসিকভাবে খুব ভালো থাকি। আর যখন এইসব না হয় তখন বরঞ্চ আমার মন খারাপ থাকে, ডিপ্রেশন থাকে। তো আমি আজ নয়, আমি প্রায় 15 সাল থেকে এই মাঠে হাঁটতে আসি। মানে তখন তো বেশ টানা হেঁটেছি, কিন্তু কি রেগুলারিটিটা হয়তো মেনটেন করতে পারতাম না, কখনো শরীর খারাপ, কখনো এখানে যাওয়া সেখানে যাওয়া। কিন্তু কি আমি ওই 15 সাল থেকে এই মাঠে হাঁটতে আসি আর কি। মাঝে মধ্যে গ্যাপ হয়, আবার আসি, আবার মাঝে মধ্যে গ্যাপ হয়, এরম করেই চলছে। তো কি লাস্ট এই কিছুদিন যাবত অনেক টানা গ্যাপ হয়ে গেছিলো, আমি আর আসতাম না হাঁটতে, মাঠে তো আসতামই না। তো এই হচ্ছে ব্যাপার। এখন আবার শুরু করেছি, আবার পুরোনো জায়গায় ফিরে গেছি, আমার বেশ ভালোই লাগছে। তো দেখো, তারপরে মাঠ থেকে তো হেঁটে চলে এসেছি, তারপরে আর মাঝে কিছু ভিডিও করিনি, বাড়িতে গিয়ে কাজবাজ করেছি, স্নান করেছি। আর আজ হচ্ছে সানডে, মেয়ে বাড়িতে আছে। আর তার থেকেও বড় কথা, আজ হচ্ছে আমাদের গোকুলপুর যাওয়ার কথা, তার জন্যই দেখো স্টেশনে চলে এসেছি। আর আমি মেয়ে ট্রেনে করে যাব, বাকি কর্তা আর ছেলে পরে যাবে, ওরা বেলার দিকে। গোকুলপুর হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি, তা আজকে ওখানেই নেমন্তন্ন। তো তার জন্যই হেঁটে তো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, কারণ অনেক কাজবাজ ছিল, তাড়াহুড়ো করে সব কিছু করেছি। তার মধ্যে মেয়ে বলে যাব না, ছেলে বলে যাব না, এই করে করে সবার সাথে সব রকম ঝামেলা করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে, আর ভিডিও করিনি। তো লাস্টে তো মেয়ে রাজি হয়েছে, কারণ মেয়ের অনেক লেখার চাপ বলে মেয়ে আসতে চাইছিল না। তারপরে যাই হোক এলো। তা আমি মেয়ে এখন স্টেশনে এসে বসে আছি, ট্রেন ধরে যাব গোকুলপুর। পরবর্তী স্টেশন গোকুলপুর। তো আমরা এসে যে গোকুলপুর স্টেশনে নেমে গেছি। তো নেমে অপেক্ষা করছি, ভাই আসবে বলেছে। তো আমি তো ঠিক এই স্টেশন থেকে ওদের বাড়িটা চিনতে পারবো না, তাই ভাই বললো তোরা আয়, আমি যাচ্ছি। তো ও আসবে, ওর সাথে করেই যাব। তো সকাল থেকে ছেলে বলছে আসবে না, ছেলের আজকে স্যারের পিকনিক আছে, ও ওটা নিয়ে ব্যস্ত। মেয়ের কলেজের এত লেখার চাপ, মেয়ে ব্যস্ত, কেউ আসবে না বলতে মনটা প্রথমে খারাপই হয়ে গেছিলো। তো ভেবেছিলাম আমি একাই চলে যাব, আমি আর কর্তামশাই। তারপর যাই হোক মেয়ে এলো। তো কি মেয়ে সাথে করে বই খাতা নিয়ে এসছে, ওখানে গিয়ে লিখবে। আর এই যে আমার ভাই কোমরে হাত দিয়ে একদম দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যায় বলে।
that part. আমি ফার্স্ট বার যে এসেছিলাম ওই নেমেই তো এসেছিলাম। হ্যাঁ, ওই জন্য ট্রেনটা সরার অপেক্ষা করছিলাম। এটা তোর মামির মায়ের দোকান, এই যে এটা। আরে আসবে চলে এসছে নাকি? ও বাবা, তার ঠিকই দেখেছে। হ্যাঁ, ওই যে এখান থেকে বসে বসে দেখলো তো। বস বাবা, এই যে কি খবর বলো, কি খবর? চলছে, দৌড়াচ্ছে না? আচ্ছা, হাঁটাচলা করবে তো সবসময়। আরেকজন, ও তুই ওখানে ছিলি? ও ওরে বাবা রে, কি করছে? পুজো দিচ্ছে? হ্যাঁ, ওটা কমবে না, ওটা যন্ত্রণা হচ্ছে মানে তুমি সুস্থ হচ্ছে, ওই জন্যে। সেটাই কি? হ্যাঁ, এখন ফিল করছে, আগে হতো ফিল করতে না, এখন ফিল করছে, তার মানে কি তুমি সুস্থ হচ্ছ। ওগুলো টাইম লাগবে। অন্য কথা শুনে, হুম, তোর কাছে তো অন্য কথা শুনে। ওটাই তো, ওই জন্যই তো। আগে তো তোমার সব অবস্থ ছিল বলে তুমি ব্যথা বুঝতে না, এখন বুঝতে পারছো। ফার্স্ট টাইম কোথায় অবস্থা ছিলাম, হয়ে যখন এটা কি পা? বাবা বাপা? তো তুমি বাপায় ভর দিয়ে ডান পাঠানো কেন তাহলে? যখন যেটা চলছে, যখন যেটা চলছে। কি কি চিল্লাচ্ছে কেন? ও প্রেসার কুকার কেও বকে বাবা, এই তো পুরো ভরে গেল মাথা গরম। পাঙ্কু দিদি কই? পাঙ্কু দিদি দাদুর সাথে কথা বলছে। বেসিনে রাখ। ডান পা আগে দাও। এই তো কত সুন্দর হাঁটছো, ডান পা আগে আগে দিয়ে আসো। হ্যাঁ, কিটি নিয়ে এসছে, কি করে নিয়ে এসছে? ও তো মেম্বার। দাদুর ক্যাট ওয়াক এখন আমি করছি, রেকর্ডিং করছি। হ্যাঁ, আর এই যে বাথরুম। হ্যাঁ, পাঙ্কু প্রথম এলো। হুম, কবে? যা, কি করে? অনেক বড় ঘটনা আছে, ও বলবো ঘটনা। ঘাট থেকে নামতে গিয়ে এখন ওইটাই রহস্য, নামতে গিয়ে না চুরি করতে গিয়ে ওষুধ সেটা পড়ে গিয়ে কি হলো? লেগেছে? লেগেছে? ব্যথাটা কমেছে? ও সুইচটা বন্ধ কর। ডেলি দুপুরে একটা করে ওষুধটা দিয়েছে, খাচ্ছে তো? হ্যাঁ, কালকে দিয়েছি তো। ব্যথার ওষুধ তো কালকে দিচ্ছি। তো আমি তো পরশু রাতে আনবো। হ্যাঁ। কালকে ও বাবা, কি চালিয়ে? এটা কি প্রবলেম হয়েছে না?
ঠান্ডা কমে গেছে। হ্যান্ডটা ঠান্ডা নেই। তো বন্ধুরা, এখানে ব্যালকনিতে বসে আছি প্রকৃতির মাঝে, চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব সুন্দর। তো এখন তো চলে এসেছি গোকুলপুর, এসে বসে আছি। পিয়া রান্না বান্না করছে। সকাল থেকে যা হুলুস তুলুস করে সময়গুলো কাটলো, তখন আর ভিডিও করা হয়নি। কখনো মেয়ে বলে আসবে না, কখনো ছেলে বলে আমার হবে না। ছেলে তো এখনও আসেনি, ছেলে আদৌ আসবে কি না সেটাও ঠিক নেই। মেয়ে প্রথমে বললো ওর লেখা আছে ও যাবে না, তারপর যা মেয়ে এলো। তো এখন বসে আছি, রান্নাবান্না চলছে। বাবার সাথে কথা হলো কিছুক্ষণ, এরপর বিকেলবেলায় চলে যাবো খাওয়া দাওয়া করে। কোথায় যাচ্ছিস রে? ও, মিমো এখন ওর দিদার দোকানে গেল। এখানে প্রচুর গাছপালা, খুব সুন্দর, আর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ওই যে মেয়ে লিখছে, চলো দেখ। ওই যে মেয়ে এসে এসে লিখতে শুরু করে দিয়েছে। আসবে নাই বলছিল, তারপর যাই হোক বই খাতা নিয়ে এসছে, এখন লেখালেখি চলছে। যে শুয়ে আছে বাবা। চারজন, রান্না হয়নি, রান্না চলছে। বোম ফাটছে। এটা হচ্ছে, এটা আমি নাম বললে কেউ বুঝবে কিনা জানি না। ছাগলের বটি। ছাগলের বটি। এই শালা ফাটে কেন? খাসির বটি। ওই যে আসলে চামড়াগুলো থাকে না, এটা খাসির বটি, ছাগলের না। ভুড়ি, ভুড়ি। অনেকে ভুড়ি বলে। এই যে, আর এই যে বেগুনে এখন হলুদ মাখানো হচ্ছে, বেগুন ভাজা হবে, শাক ভাজা হয়ে গেছে। বেগুনের গায়ে হলুদ হচ্ছে। হ্যাঁ, বেগুনের গায়ে হলুদ হচ্ছে। আর আমি ব্যালকনিতে বসে বসে হাওয়া খাচ্ছি। এখানে প্রচুর গাছপালা, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই যে এখানে কিটিচা, কিটি আর চিটি, কিটির বাচ্চা পিটি। কিটি, একটু হাই করে দাও, হাই 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 হাই। তো চলো, পরে আবার আসছি, যখন খাবো আবার দেখাবো। কি মেনু দেখিয়ে তো দিলাম। এখনো ছেলে আসেনি, কর্তামশাই আসেনি। ওরা ছেলেও আদৌ আসবে কি না জানি না। ও স্যারের আজকে পিকনিক, স্যারের ওখানে, তাই খুব ব্যস্ত কাজে। স্যার সব দায়িত্ব দিয়েছে ওদেরকেই, তো ওরা ওগুলো করছে। ও আদৌ আসবে কি না জানি না। কর্তামশাই আসবে পরে। এ মিমো দোকানে কেন? এসছে না? এই যে কোথায় পিকু? নিয়ে আয়, নিয়ে। ও উপরে আনা যাবে না দেখি। যে পিকু, গতরটা দেখো। পিকু কিটির ভয়ে ঘর ছাড়া হয়ে গেছে। বাবা কি চেহারা রে! এই কি পিকু, এই পিকু, এত গতর তাও ভয় পাই। তো চলো, পরে আবার আসছি। ঠিকই আছে, ঠিক আছে, হাঁটাটা ঠিকই আছে, সুন্দর আছে, ঠিক আছে, অনেক বেটার আছে হাঁটা। হাঁটার যে ধরনটা অনেকটাই ভালো আছে, উন্নতি হয়েছে একটু একটু। হ্যাঁ, হবে, আস্তে আস্তে হয়ে যাবে। না না, এরা কে বলছে হয়নি? হয়েছে, সুন্দর হয়েছে। কারা বলছে হয়নি? এরা বলছে ও, ওরা জানে না। হলো কাজ? কাজ হয়েছে? বাবা, আমার ছেলে খেটে খেটে অজ্ঞান হয়ে আরে যাচ্ছে। এই দুপুরে রোদের মধ্যে বাইরে কি পিকনিক করা যাবে? ওটা তো ফাঁকা মাঠের মধ্যে।
হ্যাঁ আচ্ছা মাঠ ওই যে ফাঁকা মাঠে হবে, লাইটের ব্যবস্থা আছে? হ্যাঁ, মেয়েরা ফাঁকা সবাই পড়ে। ডাকছে রে দাদু। এই দাদু ডাকছে, কাকে ডাকছে? এদের বান্ধবীরা সবাই পড়ে, মানে যেসব ইয়ে- কাকে ডাকছে? জল মিমো। এই যে এতক্ষণে ছেলে আর কর্তামশাই এলো, এখন 2টো বাজে। ছেলে দেখা এলো। যথেষ্ট আছে তখন পেপসি আর দাও, যথেষ্ট। বিড়ি দিয়ে একটা। জল খেয়েছো? জল খেয়েছি। বিড়ি আলমারিতে আরে জামাই জামাই। তা এখন এই যে সব খেতে বসবে, সব বাচ্চারা ডলমিমো বসে গেছে, এবারে তারপরে এরা বসবে। অঙ্ক উঠে মামা দিয়ে দিচ্ছে। এটা হুম? এই যে হ্যাঁ ওটা ওই যে ওটার বাচ্চা। এটার বাচ্চা। হ্যাঁ। এটা কোথাকার ওখানে? হ্যাঁ এখানে না, পিয়াদের মামিদের ঘরেই ছিল তো। দিয়ে আনা হয়েছে। হ্যাঁ এখানে আনা হয়েছে? হ্যাঁ, তার সব বাচ্চা আনা হয়েছিল, তার বাচ্চাগুলো মারা গেছে, একটাই রয়ে গেছে। হুম। আর এরা আসার পরে এই বাড়িতে যেটা বিড়ালটা ছিল সে ঘর ছাড়া হয়ে গেছে, সে এখন দোকানে থাকে। এগুলো গদু এই মোটা সোনা। আচ্ছা। কালো সাদা। সে এর ভয় ঘর ছাড়া হয়ে গেছে। আর এরা এখানে থাকে নরমালি ভালো। একবার তো বিকু ওই বিয়াতে তো একে ভরপুর খেয়ে নিয়েছে। বিতু আছে চেয়ারে বড় শুধু বিতু। তোমার হসপিটালটা দাও না। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কটা বাজে দেখি দাঁড়াও। আমি জানি তুমি 4বার ওই শুনেছি। 4টা বাজতে যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এসে বসলাম, কারেন্ট নেই, ভেতরে গরম লাগছে, তাই ব্যালকনিটা এসে বসছি। ব্যালকনিটা এত খোলামেলা না, এত সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার সময় ভিডিও করবো বলে ভুলে গেছি, এত খিদে পেয়ে গেছিলো। খাওয়া হয়ে গেছে, ভিডিও করতেই ভুলে গেছি। তখন খেয়ে দিয়ে এসে বসলাম, গ্রামের পরিবেশ উপভোগ করছি, খুব ভালো লাগছে। চারিদিকে গাছপালা, দারুণ দারুণ ক্ষেতও আছে সামনে, ওই দিকটা ক্ষেতও আছে, খুব ভালো লাগছে। তা এখন খাওয়া দাওয়া করে যে সবাই ল্যাপ খাচ্ছে, কারেন্ট নেই। ব্যালকনিতে আমি বসেছিলাম, ব্যালকনিতে বেশ হাওয়া, ঠান্ডা ঠান্ডা। খাওয়া দাওয়া হয়ে গেল, এরপর একটু কিছুক্ষণ পর বাড়ি যাবো। চলো পরে আসছি, টাটা। বেশ ভালোই কাটলো সানডেটা আজকে, ট্রেনে করে এলাম, মানে একটা মানে ঘুরতে যাওয়া ফিল হলো, ট্রেনে করে যেহেতু এসেছি। এই যে আমাদের কুটুস কুটুস, এটা কুটুস না? খেলা একটু টাইট শুটিং লোয়ার করে এই পড়ে যাচ্ছে লেন্স করে। তো চলো পরে আসছি। এই যে ছেলে মেয়ে এখানে শুয়ে আছে, ছেলের তো আজকে স্নানও হয়নি, কিছু না, আবার যাবে ছেলে। ছেলেগুলো বাম্পার খেলছে, খেপ খেপ বাম্পার খেলছে। হ্যাঁ এই যে ডলমিমো, করে একটা ছেলে আছে ডলমিমো এতক্ষণ দোকানে ছিল, ওর দিদা এসে খেয়ে গেল, তারপর এখন ডলমিমো আবার এসছে। মাঠে আজকে। তো চলো দাও পানটা দাও। আমি এখন ব্যালকনিতেই বসি, ভেতরে কারেন্ট নেই, গরম লাগছে। ব্যালকনিটা দারুণ খোলামেলা। তো চলো পরে আসছি বন্ধুরা, এরপর বাড়ি যাবো কিছুক্ষণ পরে। এখন একটু কিছুক্ষণ রেস্ট নিই, পান খাবো এখন। আর এই যে কিচি রানী হাঁ করে তাকিয়ে আছে, ওকে চেয়ার থেকে নামিয়ে দিয়েছি আমি। আর এই যে এখন পান খাবো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এই জায়গাটা বসলে যে আরাম লাগছে না কি বলবো, হাওয়া আসছে,
আর চারিদিকে সবুজ সবুজ গ্রামের পরিবেশ আমার দারুণ লাগে। আমরা সবসময় এত শুধু বিল্ডিং বিল্ডিং দেখতে দেখতে বোর হয়ে গেছি, এরকম গাছপালা গ্রামের পরিবেশ দেখতে বেশ ভালোই লাগে। চলো পানটা খেয়ে নিই, পরে আসছি, টাটা। বাইরে রেখেছিলে? যাও না। কুত্তাটা ঘুরছে তখন। এই যে এখন বাবাটা বেরিয়ে যাচ্ছে, চলে যাবে। কুকুরে চটি টেনে নিয়ে চলে গেছে। এই তো এখানে একটা আছে, আচ্ছা একটা আছে, আরেকটা নেই না? এই আমাদের ঘরের কুকুরগুলোর মতো রে। পেলে কুকুর জুতো টেনে নিয়ে চলে গেছে, এখন ওটাই খুঁজতে বেরিয়েছি সবাই মিলে। আমার কর্তামশাইয়ের জুতো কুকুর টেনে নিয়ে চলে গেছে। পাওনি? যা, দেশীয় না হয় মানে কুকুর নষ্ট। সেটাই, যা, তোমার জুতাটাই পছন্দ হলো। হ্যাঁ, তাহলে বলো আমার জুতা এত নোংরা নোংরা থাকে বলো? তাও তো ওই যে নোংরা বলেই টেনে নিয়ে গেছে, পরিষ্কার থাকলে ভাবতো না এটা জুতো। ওটাও কি ভেবেছে কি জানে, টেনে নিয়ে চলে গেছে। তখন কোথায় খুঁজতে গেল? মাছ ফাট করে হায় হায়, ইয়া কোথায় চলে যাচ্ছে? ওই দোকানে যে। তা এখন বন্ধুরা এই যে জুতো খুঁজছি, জুতো খুঁজতে খুঁজতে একটা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে কুমড়ো গাছ। কত সুন্দর এর মধ্যে কুমড়ো গাছ হয়ে আছে, এই যে কি দারুণ কুমড়ো গাছটা হয়ে আছে। জুতো তো পাওয়া গেল না, জানি না কোথায় জুতো। কুমড়ো গাছটা হেভি লাগছে, জুতো আর পাওয়াই গেল না, কোথায় নিয়ে চলে গেল রে? এখন ওই যে বাব্বাটা বেরিয়ে যাচ্ছে, জুতো পাওয়া গেল না। পয়সা দেবে, তোমার বাপের বাড়ি যাচ্ছে। খেয়ে পেট ফেট ফুলে। ও আমাকে বলছে, আমার বাপের বাড়ি না এটা, ওটাই বাপের। ঘোরাফেরা বাপের বাড়ি, ঘুরিয়ে ঘুরিয়ে বাপের বাড়ি। তাহলে 50-50 দেবে, পিয়া অর্ধেক দেবে, তুমি হ্যাঁ পিয়া দেবে, পিয়ার বাপের বাড়ি পিয়া দেবে। শুকিয়ে গেছে। দিয়ে এটা এখন পড়ে যাবি নাকি? ঠিক আছে, আসছি। টাটা টাটা। ওইটা কোনো ভিড় নেই। জিনিসগুলো উঠিয়ে সব শুকিয়ে গেছে, উঠিয়ে আমি এখন ওইদিকে যাব। আমিও যাবো ওইদিকে। হ্যাঁ, অর্ডার ডাল। অরহর ডাল। আমার মায়ের এই যে গাছে পাতা নেই কিন্তু লঙ্কা, লাল লাল লঙ্কা ধরে আছে। বেগুনগুলো কোথায়? ওই বাবা, বেগুনের কি সাইজ গো! এই দেখো কত বেগুন। হ্যাঁ এই যে বেগুন, ও বাবা, এই তো এই যে। মরে গেছে গাছ। এই ভাট ফুল আর ওই যে আকন্দ ফুল, সাদা আকন্দ নিয়ে শিবরাত্রি গেছি। আর আমাদের ওখানে কি হয় জানিস, 2-3 দিন আগের থেকে আকন্দ ফুল তুলে নিয়ে চলে যায় বিক্রি করার জন্য। আর এখানে বেগুনই না, সাদা আকন্দ। হ্যাঁ, এখন আমরা জুতো খুঁজতে বেরিয়েছি জঙ্গলে। জুতোটা যে কোথায় নিয়ে গেল। অন্ধকার অন্ধকার। এখন এই যে চা হচ্ছে। তো জুতো খুঁজতে খুঁজতে আমরা চলে এলাম এখন পিয়ার মা যে দোকানটা করেছে, ছোট্ট একটা দোকান করেছে যেখানে চা, পকোড়ি, চপ, এইসব ভাজা, তারপরে টুকিটাকি ভুসিমালের জিনিস, মানে ছোট্টর মধ্যে বেশ প্যাকটা দোকান করেছে। তো ওটা ওই দোকানে গিয়ে এখন বসলাম, দেখছি কি কি জিনিস টিনিস আছে। বেশ ভালো, কদিনের মধ্যেই দোকানটা বেশ সাজিয়ে নিয়েছে, অনেক জিনিস দেখছি রেখেছে। তো ওটাই দেখছিলাম। তো ওইদিকে চা বসিয়েছে, তাও তো আমাকে চা খেতে বলেছিল কিন্তু আর খাইনি। কেন, অনেক বেলা করে খাওয়া দাওয়া হয়েছে বলে আমি না বলে দিলাম যে না আজকে আর চাটা খাবো না। তো এখন এই যে বিকেলে চা বানাচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। এখন কটা বাজে? 6টা? 5:30 6টা বাজতে যায়।
আমার বাড়ি চলে যাচ্ছি। কি কলার দাও টাটা করে সবাইকে। বাবা শুয়ে আছে, বাবার সাথে দেখা করে নিলাম। তপন তোর আর কিছু নেবার নেই? হুম। টাটা। আমরাও যাবো এখন তাড়াতাড়ি। গাড়িতে করে আসবো কোনো একদিন হাট সোনাঝুরি দেখতে। হাট, সোনাঝুরি সোনাঝুরি হাট দেখে যাব। সবজি হাট। টাটা। টাটা। তা হয়ে যে বেরিয়ে যাচ্ছি। আর আজকে প্রচণ্ড গরম, মুখ চোখ পুরো লাল লাল হয়ে গেছে। কারেন্ট এতক্ষণ ছিল না, এখন এসছে। টাটা। এই যে হ্যাঁ। তো চলো বন্ধুরা, টাটা। এখন আমি সবাইকে টাটা করে দিচ্ছি, এবারে আমি বাড়ি যাব। হ্যাঁ, গুড ইভিনিং। আর কোনো ভিডিও না, তো চলো টাটা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকে। আর আমার ব্লগটা আজকে এখানেই শেষ করে দিলাম। এখন বাড়ি চলে যাব, আর কিছু দেখানোর নেই। একটু সারাদিনটা খুব ভালো কাটালাম। চলো দেবে। ছেলে আর বাপ তো আগেই চলে গেছে, এখন আমরা যাব। তো টাটা।